হ্যালো গাইস, আমার চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও একবার ওয়েলকাম। ঘাটাল কলেজে বসন্ত উৎসবে সারাদিনে খুবই মজা করেছিলাম। ভিডিওটা স্কিপ না করে সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটাতে এতটাই চমকদার হতে চলেছে যে যদি না দেখেন তাহলে অনেক কিছুই মিস করে যাবেন। বুড়া না মানো ভাই, হোলি হে, হ্যাপি হোলি। তো দেরি কিসের, চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। এইখানে আমরা দুইজনে একদম রেডি হয়ে পড়েছি আর মামাকে বলেছিলাম যেন আমাদেরকে আনতে আসে। মামা কলেজে পৌঁছে দেওয়ার পর কলেজের ভেতর ঢুকে দেখি বোনের ফ্রেন্ডরা এখনও পর্যন্ত এসে কলেজে পৌঁছায়নি। তাই এখানে বনি সকলকেই ফোন করছে যে কখন এসে তারা পৌঁছাবে। বসে থাকতে থাকতে হঠাৎই বনির আইসক্রিমের কথা মনে পড়ে যাওয়া এইখানে আইসক্রিম কিনতে চলে গিয়েছিল। আর দেখুন নিজেরটা তো আগে খেয়ে নিয়েছে, এখন আমারটাও নিয়ে খেতে শুরু করে দিয়েছিল। একটু পরেই বনির বান্ধবীগুলো একটা একটা করে আসতে শুরু করে দিয়েছিল। আর এইখানে সকলে মিলেই খুবই সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছিলাম। এদের সঙ্গে আলাপ হয়ে আমার তো খুবই ভালো লেগেছিল। আমি চেয়েছিলাম বনির হাত দিয়েই যেন প্রথম রঙটা আমার গায়ে লাগুক, আর সেই স্বপ্নটাও এখানে আমার খুবই তাড়াতাড়ি পূরণ হয়ে গেল। এইখানে এখন ফটোশ্যুট চলছে। আর দেখুন ঋতু তো একদম মেঝেতে বসে পড়েছে ছবি তোলার জন্য। আমাদের সকলকে আবির মেখে দেখতে কতটা সুন্দর লাগছিল অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি যখন এই কলেজে পড়তাম আমাদের সময় কোনো বসন্ত উৎসব পালন করা হতো না, তাই বোনেদের সময় বসন্ত উৎসব পালন করা হচ্ছে, সেটা কি কখনো মিস করা যায় বলুন তো আপনারাই। কলেজের চারিদিকটা যখন সবাই মিলে ঘুরছিলাম তখন কলেজে কাটানো ছোট ছোট স্মৃতিগুলো আমার খুবই মনে পড়ে যাচ্ছিল। একটু পরেই বোন এবং বোনের বান্ধবীরা মহাযুদ্ধে নামবে বলে দেখুন তার প্রস্তুতি নিচ্ছে। সবাই মিলে ভূত করে দেওয়ার পর শেষে অঙ্কিতা এসে বলে আমাকে একটু মাখাতে দে। মুখে না জায়গা থাকায় দেখুন একদম হাতেও শুরু করে দিয়েছে মাখাতে। আর ওর মুখটা দেখুন একদম বোঝাই যাচ্ছে না, পুরো নীল হয়ে গেছে। একজনকে ভূত করে দেওয়ার পর আরেকজনের ওপর শুরু করেছে, দেখুন এটাকেও কেমন একদম ভূত বানিয়ে দিয়েছে। একটু পরে এ কিন্তু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে, দেখুন প্রতিশোধটা কিভাবে নিতে হয় একদম। এইখানে ঋতু তো একদম পুরো নাগিনের মতন এই দিক ওই দিক বেঁকে কেটে পড়লো, কিন্তু বনির হাত থেকে কোনো রকমে আর রেহাই পেল না। শেষে ঋতুকেও সবাই মিলে আবির মাখিয়ে দিল। এই ছোট ছোট মুহূর্তগুলো মনে রাখার জন্য এখন ফোনের মধ্যে সকলেই মিলে ক্যামেরা বন্দি করতে শুরু করে দিয়েছে। আমরা মেয়েরা একটা ছবি তুলব বলে যে কটা ছবি তুলব তার তো কোনো ঠিক থাকে না। ছেলেদেরকে বলছিল আমাদের সকলের মিলে যেন একদম সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে দেয়। তোমরা কে কে এই ছোট বোনটাকে জানো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই বোনটার সঙ্গে দেখা হয়ে যাওয়া এই বোনটাকেও একটু অল্প করে আবির মাখিয়ে দিয়েছিলাম। আর এইদিকে ঋতুকে দেখুন ডান্স করার জন্য একদম আঁচলটা কোমরে গুঁজে দিয়েছে। বলছে লজ্জা পাচ্ছে, ওইখানে গিয়ে নাচবো, ওইখানে গিয়ে নাচবো যাতে কেউ না দেখতে পায়। বক্সে গান বাজা শুরু করার সঙ্গে সঙ্গেই দেখুন সকলে ডান্স করবে বলে কী রকম একদম ছুটে ছুটে বক্সের কাছে চলে আসছে। আমাদের সময় কলেজে সরস্বতী পুজো হোক কিংবা নবীন বরক হোক না কেন এই রকমভাবে সকলেই ডান্স করতো। আর এই দৃশ্যগুলো দেখতে আমার তো খুবই ভালো লাগে। তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে কে কে ঘাটাল কলেজে পড়ো অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও।
সকলে এখানে খুবই ভালোভাবে ডান্স করছিল। কোথা থেকে একটা দাদা এসে এইভাবে এত আবির উড়াতে শুরু করে দিল যে সকলে এখান থেকে সরে পালিয়ে যেতে বাধ্য হচ্ছিল। শেষে দুই বোনে টোটো করে মামাবাড়িতে চলে গিয়েছিলাম। তো চলো ভিডিওটা আজ এইখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।